আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল ইমরান। আমি আপনাদের সামনে আজকে অতি গুরুত্বপূর্ণ একটি কমন রোগ সম্পর্কে আলোচনা করব। রোগটি হচ্ছে কানের ব্যথা। এই ব্যথা ছোট ছেলেমেয়ে, বৃদ্ধ এবং বয়ঃপ্রাপ্ত সকলের হতে পারে। এই রোগটি বিভিন্ন কারণে হতে পারে। আমরা এর চিকিৎসা জানার আগে কি কারণে এই ব্যথাটা হয় সে বিষয়ে একটু অবগত হয়। কানের ব্যথা কানে পানি ঢোকা, কানে খসানো, কানে ময়লা জমে শক্ত হয়ে যাওয়া ইত্যাদি কারণে হয়ে থাকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কানে পানি প্রবেশ করানো বা কোনো খোসানোর কারণে আঘাত লাগা এসব কারণে হয়ে থাকে। তো এমন ব্যথা হলে আমরা এই ব্যথা থেকে কিভাবে মুক্তি লাভ করতে পারি? এই ব্যথা থেকে মুক্তি লাভের জন্য আমরা প্রাকৃতিক কিছু নিয়ম পদ্ধতি অনুসরণ করতে পারি। পদ্ধতিগুলো হচ্ছে কানে হালকা গরম সেক দেওয়া, কানের মধ্যে রসুনের কোয়া, সর্ষের তেল বা এরকম কোন তেলে হালকা গরম করে নিয়ে এই তেল হালকা পরিমাণ দিলে উপকার হতে পারে। আদা একটি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। আদার রসকে আমরা যদি হালকা গরম করে ব্যথার স্থানের উপরে হালকা করে সেক দেই তাহলে দেখা যায় যে অনেকটা উপশম লাভ হতে পারে। সর্বোপরি কানে যাতে পানি না ঢোকে সেদিকে যদি সতর্ক থাকি, কান খোসানো থেকে যদি বিরত থাকি, তাহলে আমাদের এই কানে ব্যথা প্রাকৃতিকভাবে নিরাময় করা বা প্রতিরোধ করা সম্ভব। আর যদি কান দিয়ে পানি বেরোয়, পুষ বার হয়, সেক্ষেত্রে একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া বা শরণাপন্ন হওয়া উচিত। তো আমি আপনাদের এই কানের ব্যথা সম্পর্কে হোমিওপ্যাথিক ওষুধ কি কি ইউজ করা যেতে পারে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। কানের ব্যথার ক্ষেত্রে আমরা কি কি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারি? এক নম্বরে অ্যাকোনাইট নেবুলাস। যদি হঠাৎ করে কানের মধ্যে ব্যথা শুরু হয় এবং ব্যথা প্রচন্ড আকার ধারণ করে এবং রোগীর ঠান্ডায় লেগে যদি ব্যথা হয় এবং ঠান্ডা বা সর্দি লাগার প্রবণতা থাকে বা ঠান্ডা সর্দি কিছুদিন আগে ছিল, আজকে হঠাৎ করে ব্যথা হয়েছে, সেক্ষেত্রে অ্যাকোনাইট নেবুলাস ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এরপর পালসেটিলা। যদি বাচ্চা শান্তশিষ্ট, ভদ্র, নরম স্বভাবের, গরম কাতর, খোলামেলা বাতাস পছন্দ করে, খোলামেলা থাকতে ভালোবাসে, এমন ধাতুগ্রস্ত বাচ্চা বা বয়প্রাপ্তদের ক্ষেত্রে যদি কানের ব্যথা দেখা দেয়, কানে চিরিক মারা ব্যথা দেখা দেয়, খসা মারার মতো ব্যথা দেখা দেয়, সেক্ষেত্রে পালসেটিলা ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এরপর যে ওষুধটি আলোচনা করবো সেটা হচ্ছে ক্যামোমিলা। এটি স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যদি দেখেন বাচ্চা অত্যন্ত উত্তেজিত, রাগান্বিত, বদমেজাজি, অত্যন্ত ঝগড়া প্রবণ বাচ্চা, এমন বাচ্চাদের ক্ষেত্রে যদি কানে ব্যথা হয়, কানে অত্যন্ত কষ্ট হয়ে ব্যথা হয়, বাচ্চা হাত দিতে দিচ্ছে না, এমন ক্ষেত্রে এ বাচ্চাকে ক্যামেলা ওষুধটি প্রয়োগ করলে বাচ্চা দ্রুত আরোগ্য হয়। এরপর যে ওষুধটি বলবো সেটা হচ্ছে হেপারসাল। যদি কানের মধ্যে ফোড়া হয়, ফোড়ার মধ্যে ব্যথা হয়, অত্যন্ত কষ্টকর ব্যথা, দপদপানি ব্যথা,
কান তো স্পর্শ করা দূরের কথা, ঠান্ডা বাতাস লাগলো ব্যথা বৃদ্ধি পায়। এমন ক্ষেত্রে হিপারসলভ ওষুধটি ব্যবহার করলে দ্রুত আরোগ্য লাভ করা যায়। এবার যে বিষয়টা ওষুধটা আলোচনা করবো সেটা হচ্ছে বেলাডোনা। যদি কানে ব্যথা দেখা দেয় এবং ব্যথার আক্রান্ত স্থানটি অত্যন্ত গরম, উত্তপ্ত, দপদপানি ব্যথা, হাত পা ঠান্ডা, মুখ চোখ লাল হয়ে আছে, জ্বর আছে, এমন ক্ষেত্রে বেলাডোনা ওষুধটি অত্যন্ত ফলপ্রসূ একটি ওষুধ। এছাড়াও আমরা বায়োকেমিক ওষুধের মধ্যে কিছু কিছু ওষুধ ব্যবহার করতে পারি। এক নম্বর হচ্ছে ট্রামফস। যদি ব্যথা সিরিক মেরে ওঠে, মাঝে মাঝে ব্যথা ওঠে, ব্যথা অত্যন্ত প্রবল, বাচ্চা চিৎকার চেঁচামেচি করে, কান্না করে ওঠে এবং বড়দেরও অত্যন্ত কষ্ট হয়, ব্যথা মনে হচ্ছে চিরিক মেরে উঠতেছে, মানে চাবুকের মতো, সেক্ষেত্রে ট্রামফস ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এরপর আরেকটি ওষুধ আছে যেটি সকল ব্যথার ক্ষেত্রে মোটামুটি ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফস। এই ওষুধটিও কানে ব্যথা উপশমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো উপরে বর্ণিত ওষুধগুলোর কোনো লক্ষণের সঙ্গে যদি আপনার বা আপনার শিশুর কোনো লক্ষণ মিল থাকে, তবে সেক্ষেত্রে আপনারা আপনার পার্শ্ববর্তী কোনো বিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে লক্ষণ সাদৃশ্যে ওষুধ গ্রহণ করে আপনি নিজে এবং বাচ্চাকে এই কানের ব্যথা থেকে মুক্তি লাভ করতে সহায়তা করতে পারেন। তো আপনারা এই ওষুধগুলো ভিডিও দেখে বা নিজে নিজেই ডাক্তারি করবেন না, অবশ্যই আপনার পার্শ্ববর্তী কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন। কারণ এটুকু মনে রাখবেন, যা রোগ সারাতে পারে তা রোগ সৃষ্টি করতে পারে, এবং ডাক্তারের পরামর্শ ব্যতীত কোন ওষুধেই কোন ব্যক্তির ক্ষেত্রে সেবন গ্রহণযোগ্য নয়, কারণ এতে বিপরীত হতে পারে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।